যার শোকেজে পৃথিবীর শ্রেষ্ঠ সব পুরস্কার, তার আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে ছিল কেবলই ট্রফির আকুতি আর নির্মম ট্রল। মেসি দেশের জার্সিতে পারে না, মেসিকে দিয়ে হয় না, এই অপবাদ ঘোচাতে জাদুকরের প্রয়োজন ছিল একটি রূপকথার। 2021 সালের ঠিক এই দিনে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে এলো সেই মহেন্দ্রক্ষণ। দি মারিয়ার সেই চোখ ধাঁধানো গোল আর আর্জেন্টিনার ইস্পাত কঠিন রক্ষণ ভেঙে দিল আকাশি সাদাদের দীর্ঘ 28 বছরের শিরোপা খরা। রেফারির শেষ বাঁশি বাজতেই যেন এক লহমায় ধুয়ে গেল ক্যারিয়ারের সব ট্রল আর সমালোচনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাটিতেই হারিয়ে মেসি যখন হাঁটু গেড়ে মাঠে কাঁদছিলেন, তখন কেঁদেছিল গোটা ফুটবল বিশ্ব। সতীর্থরা তাকে শূন্যে ছুঁড়ে উদযাপন করছিল, কারণ এই জয়টা যতটা না আর্জেন্টিনার জয় ছিল, তার চেয়েও বেশি ছিল তাদের প্রিয় অধিনায়কের অপবাদ মুক্তির। 4 গোল আর 5 অ্যাসিস্টে টুর্নামেন্টের সেরা হয়ে মেসি সেদিন প্রমাণ করেছিলেন তিনি সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু মারাকানার সেই ঐতিহাসিক রাতটি আসলে কোনো শেষ কথা ছিল না, ওটা ছিল এক নতুন সাম্রাজ্যের শুরু। প্রথম আন্তর্জাতিক ট্রফির সেই চাবুকটাই যেন মেসির পায়ে অলৌকিক ডানা মেলে দেয়। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি আলবিসেলেস্তাদের। মরুর বুকে কাতার বিশ্বকাপে ফরাসিদের হারিয়ে 36 বছরের অধরা স্বপ্ন পূরণ, আর ঠিক তারপরেই 24 সালে আরও একবার কোপা আমেরিকা জয়। একসময়ের ট্রফিহীন মেসি রূপ নিলেন ট্রফির বরপুত্রে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বয়সের কোটা পেরিয়ে গেলেও কমেনি তার পায়ের জাদু। 2026 সালে এসেও তিনি মাঠ কাঁপাচ্ছেন নিজের সবটুকু অভিজ্ঞতা নিংড়ে দিয়ে। সেই মারাকানা থেকে যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল, তা এখনও ফল দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আরও একটি বিশ্বকাপ জয়ের অদম্য লক্ষ্যে এখনও তিনি আর্জেন্টিনা দলের প্রধান কাণ্ডারি। ফুটবল জাদুকরের এই মহাকাব্য যেন এখনও শেষ হয়েও হয়নি শেষ। মিনারুল ইসলাম, এখন।